وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মহব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা রক্ত মদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর। কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা মাইকে এই জায়গা না পিছনে
না না চেঞ্জ না, তাই বলতেছি। এই সামনে নাকি পেছনে? কোন পিছনে না? ঠিক আছে, একটু আওয়াজটা সুন্দর করে না, মানে যেভাবে সুন্দর করলে হয়। দোয়া করবো আল্লাহ যেন ব্যবসায় বরকত দেয়। মাইকের সাউন্ড সিস্টেম একটু ভালো করে, জোরে লা ইলাহা, আওয়াজ একটু বাড়াই দেবেন। হ্যাঁ, বেশ কমাই দেন, রিভার্ব বাড়াই দেন, টনটা একটু বাড়াই দেন, সুন্দর করেন, আপনারা তো পারেনি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, একটু ভাই জোরে পড়েন গো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আল্লে ধরায় আলোর জ্যোতি, সালাম তোমায় জানায় ফেরেশতা মা, সালাম তোমায় জানায় ফেরেশতা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ফেরাউন বলে আসিয়া রে, মূসার কালেমা সারিয়া দে, ফেরাউন বলে আসিয়া রে, মূসার কালেমা সারিয়া দে, আসিয়া বলে জীবন দেব, আসিয়া বলে শহীদ হব, তবুও কালেমা সারিব না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুকরিয়া আদায় করতেছি সে মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনি গনি গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে সভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, সবাই চালাক। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নেয়। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়। আমার আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো সংসদে জ্বালে, তাই না?
বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমিশন নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে। দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা যে আমাদের মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন ছিল বলেন আমিন। আমরা যে আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন ছিল বলেন আমিন। আমরা যে আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন ছিল বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন করোনার মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে খাবার আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে দিত প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন ওইটা বলবেন না, কথা বলেন না কেন? এরপরে যখন মঞ্চে চলে আসতাম আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো, ওরা দিত দ্বিতীয় সবক, হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ্জা করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার এই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরা চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। আল্লাহু আকবার বলে। শেষ বিজয় হাসি মুসলমানেরা হাসবে, কোন জালেমদেরকে আল্লাহ পছন্দ করে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম আল্লাহ এদেরকে পছন্দ করে না, জালেমদের সাথে আল্লাহ থাকে না, কথা বলে ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুমের শেষ পরিণতি পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। যুগে যুগে নবী রাসূলুল্লাহ দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, ডান্ডার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। হো বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, করণের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় করণের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, করণের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, এই জমিনে আল্লাহর দ্বীনের বিজয় আনার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। সোজা করেন, টান টান করে হাত তোলেন, ওই যে মাঝে মাঝে হাত দেখা যায়। আমি কি হাত নামাইতে বলেছি? হাত সোজা করেন। হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডানে হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোন কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই ঈদগাহ মাঠের উন্নয়ন করবে, প্রাণ ভরে দান করবে। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন ভাই, সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আছেন, যাদেরকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে।
খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করবেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2 4 5 10 হাজার যারা দিবেন সবাই তাড়াতাড়ি করে দেন, সময় কম, আমরা আলোচনায় চলে যাব। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, আমি জানি পুরুষের চাইতে নারীদের এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। ভাই ছেলে পেলে গেছে 10 20 50 200 100 500 2000 5000 10000 1 লাখ 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তে পকেট থেকে টাকাটা বের করে ব্যাগের ভিতরে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন ছিল, একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। সবাই দান করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2 4 5 10 হাজার দেওয়ার কেউ নাই। সভাপতি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন দেন, তাড়াতাড়ি দেন, সময় কম। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোন